আপনার ফোন যখনই হ্যাং করা শুরু হয় তখনই আপনি চলে যান সোজা ইউটিউবে ভিডিও দেখতে যে কি করে এই হ্যাং প্রবলেমকে সলভ করা যায় এবং হ্যাং প্রবলেম কি করে সলভ করবেন সেইটা দেখার জন্য যখনই আপনি ভিডিওটা দেখতে থাকেন তখনই আপনার প্রথম যে কারণগুলো আসে তার মধ্যে যেটা প্রধান কারণ থাকে যে আপনার র্যামের প্রবলেম আছে, মানে আপনার র্যাম কম আছে তার জন্য ফোনটা হ্যাং করছে। এবারে আপনি তারপরেই কী ভাবেন যে তাহলে র্যামটাকে কীভাবে বাড়াবো। র্যাম বাড়ানোর জন্য আপনি অনেক রকম প্রসেস পেয়ে যাবেন। আপনার প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে বলা হতে পারে। তারপরে আপনি যে পয়েন্টটা পেয়ে গেলেন যে আপনার যে ইন্টারনাল মেমোরি আছে সেখান থেকে কিছুটা পার্ট আপনাকে র্যাম হিসেবে ব্যবহার করার পরামর্শ কেউ না কেউ দিয়ে দেবে। এবারে আপনি সেই প্রসেসটাকে মেনটেন করলেন এবং আপনার ইন্টারনাল মেমোরিতে যে অনেকটা, যেহেতু একটা ফোন কিনলেই ইন্টারনাল মেমোরিটা সবথেকে বেশি দেওয়া হয় এবং র্যামটা কম দেওয়া হয়, কারণ র্যামটা অনেক দামি হয় এবং ইন্টারনাল একটা 1 GB র্যামের যে দাম আর তা সেই 1 GB র্যামের দাম দিয়ে আপনি বেশ কয়েক জিবি ইন্টারনাল মেমোরি বা কিনে নিতে পারবেন। তো যাই হোক, এবার আপনি তো র্যামটাকে বাড়িয়ে নিলেন আর ইন্টারনাল মেমোরি থেকে কিছুটা পার্ট আপনি র্যামের মধ্যে ঢুকে নিলেন। আপনি ভাবলেন যে এবার পারফরমেন্স চমৎকার হবে, ফোন হ্যাং আর হবেই না, কিন্তু দেখলেন তারপরও একই প্রবলেম। তার কারণ হচ্ছে একটাই, ইন্টারনাল মেমোরির যে প্রসেসিং স্পিড সেটার সাথে র্যামের প্রসেসিং স্পিডের মধ্যে আকাশ পাতালের ফারাক, আর তার জন্যই দামটা এত বেশি। আপনি খেয়াল করে দেখেছেন একই ফিচার্স থাকা সত্ত্বেও দুটি ফোনের মধ্যে আর শুধুমাত্র পার্থক্য তৈরি হয় র্যামের জন্য। একটা 2 GB র্যামের ফোন আর একটা 4 GB র্যামের ফোন বা 6 GB র্যামের ফোনের মধ্যে পার্থক্যটা দেখে নেবেন, যদিও বাকি ফিচার্স মোটামুটি একই থাকে, বেশ কয়েক হাজার টাকার ডিফারেন্স। তার কারণ একটাই, র্যামের পারফরমেন্স হয় খুব দ্রুত এবং এর প্রসেসিং স্পিড হয় খুব দ্রুত। এবারে যখন আপনি আর র্যামকে আর সুন্দরভাবে কাজ করতে দিতে পারবেন তখন আপনার ফোন কিন্তু খুব দ্রুত চলবে, স্পিডে চলবে। এজন্য আপনাকে যেটা প্রধান করতে হবে, আপনি র্যামকে ফ্রি রাখুন। তাহলে যখন ফোনটা কিনতে যাবেন বা নতুন ফোন কিনবেন তখন একটা ভালো র্যামের ফোন কিনুন, মানে র্যামের উপরে বেশি আর পয়সা খরচ করুন। তাতে কি হবে, আপনার পয়সার পুরোটাই ফায়দা হবে, আপনার ফোনটা খুব দ্রুত চলবে এবং খুব স্মুথলিভাবে চলবে। আপনি আগে বুঝে নিন যে র্যাম ফোনে কিভাবে কাজ করে এবং র্যামের কাজটা কি, তাহলে আপনি বুঝতে পারবেন যে র্যাম আপনার বাড়ানো উচিত হবে কিনা, আর র্যাম যদি বাড়াতে হয় কি কি প্রসেস মেনটেন করে আপনি র্যামটাকে বাড়াতে পারবেন। তো র্যাম অ্যাকচুয়ালি কি করে, আপনার ফোনের যে আপনি যে কমেন্টটা দিচ্ছেন সেটা র্যাম ওখানে কাজ করে মিন্স আপনি ধরুন একটা কমেন্ট করলেন বা একটা ভিডিও দেখবেন বলে সার্চ করলেন, সঙ্গে সঙ্গে সেই আপনার কমেন্টটা চলে যাবে ওই র্যামের কাছে। এবার র্যাম সেই পুরো বিষয়টা প্রসেস করবে এবং আপনার র্যাম যত বেশি হবে, র্যাম যত ফাঁকা থাকবে, আপনার ফোনের প্রসেসিংটা তত দ্রুত হবে এবং আপনার ফোন তত ভালো পারফরমেন্স দেবে। এবারে হয় কি, যাদের র্যাম কম, মানে 500 MB বা 1 GB বা 2 GB, এবার আপনি ধরুন অনেক বড় গেম খেলছেন, বা ফুল এইচডি ভিডিও দেখছেন, সেক্ষেত্রে কি হয়, র্যামকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করানো হয় বা র্যামের ওপরে প্রেশার পড়ে। তার ফলে র্যাম কি করে, কাজটা ভালোভাবে করতে পারে না, আপনার ফোনটা হ্যাং হয়ে যায় বা স্লো কাজ করে। এবারে আপনি প্রশ্ন করবেন যে তাহলে কোনো কিছুই যদি আমি না করতে পারি তাহলে আমার প্রবলেমটা কি করে সলভ হবে, মানে হ্যাং প্রবলেমটা আমি কি করে সলভ করব। সেক্ষেত্রে আমি বলি যে হ্যাং প্রবলেম যদি আপনাকে সলভ করতে হয় তাহলে আপনার ফোনের যে র্যামটা আছে সেই র্যামের যে পারফরমেন্স দেওয়ার ক্ষমতা আছে সেই হিসেবে আপনি আপনার ফোনটাকে ইউজ করুন, দেখবেন আপনার কোনো প্রবলেম হবে না। কারণ আপনি যখনই কোনো ইন্টারনাল মেমোরিকে র্যাম বানিয়ে ব্যবহার করবেন তার পারফরমেন্স কিন্তু মোটেই এক হবে না, বরং কি হবে, যদি আপনি কোনো বড় আর ভিডিও গেম খেলেন, হাই ডেফিনেশনের কিংবা ফুল এইচডি 4K ভিডিও চালান, সেক্ষেত্রে আপনার র্যাম যদি ছোট থাকে বা অল্প থাকে তো র্যাম যখন প্রসেস করতে পারবে না তখন ইন্টারনাল মেমোরির দিকে তার প্রসেসিংয়ের কিছুটা দায়ভার দিয়ে দেবে। এবারে তারা তো আর তাদের পারফরমেন্স করার ক্ষমতা অনেকটা কম, সেও দ্রুত পারফরমেন্স করতে পারবে না। এদিকে র্যাম খুব দ্রুত পারফরমেন্স করে দিল আরেকটা পার্ট, আর রমে গিয়ে যেটা বা আপনি যেটাকে বাড়িয়ে নিয়েছেন সে পারফরমেন্স ভালো দিতে পারছে না, দুটো মিলে আপনার ফোন আরও বেশি করে হ্যাং করতে শুরু করে দেবে। তো আপনি কোনো তালে যাবেন না। আপনি একমাত্র যেটা করতে পারেন যে
আমার আগের ভিডিওগুলোতে দেখে নিয়েছেন যে কিভাবে আর ফোন যদি হ্যাং হয় বা গরম হয় যে প্রবলেম সলভ করার জন্য যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আপনি কাজে লাগাতে পারেন এবং চেষ্টা করবেন সবথেকে সুবিধাজনক চেষ্টা হচ্ছে আপনার যে পারফরমেন্স ফোনে আছে সেই অনুসারে কাজ করা বা আপনার ফোনকে পরিচালনা করা, তাহলেই দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে এবং র্যাম নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ফোন হ্যাং নিয়ে চিন্তা করতে হবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।